হ্যালো বন্ধুরা, আজকে 11ই আগস্ট এবং 10 তারিখের দিকে উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার ফলে আমাদের 10 তারিখের দিকে রাতের দিকে দক্ষিণবঙ্গের দিকে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, ঠিক দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলের দিকে এবং কলকাতা হাওড়া হুগলির দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এবং আগামী 24 ঘন্টা মানে 11 থেকে 12 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 থেকে 3 জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং আমাদের পূর্ব মেদিনীপুরে বেশ কিছু অঞ্চলে এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এবং এই ঘূর্ণাবর্তের ফলে প্রচণ্ড আকারে জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং বজ্রগড় মেঘ সৃষ্টি হয়, তারই ফলে বৃষ্টি পরিমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে পূর্ব রাজ্যের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের পশ্চিম দিকের রাজ্যগুলো ঠিক গুজরাট, এদিকে আমাদের পশ্চিম মধ্যপ্রদেশ, এছাড়া আমাদের জম্মু কাশ্মীর, লাদাখ এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পুদুচেরি এবং কঙ্কন, গোয়া, এদিকে আমাদের মহারাষ্ট্রের দিকে মুম্বাইয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দু এক পশলা ভারী থেকে দু এক পশলা অতি ভারীও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের ঠিক বাংলাদেশ সংলগ্ন ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি মানে সৃষ্টি হয়েছে, তা ক্রমশ শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। ঠিক 12 তারিখের দিকে এটি শক্তি বৃদ্ধি করে এটি নিম্নচাপে পরিণত হবে এবং 12 তারিখের দিকে এটি ক্রমশ বাংলাদেশের দক্ষিণ ভাগে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণ ভাগের মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করবে। এর ফলে 12 তারিখের দিকে ঠিক আমাদের বাংলাদেশ এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটি ক্রমশ 13 তারিখের দিকে শক্তি বৃদ্ধি করবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে 14 তারিখের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে 12 তারিখ থেকে 15 তারিখ অবধি দক্ষিণবঙ্গে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 16 তারিখের দিকে দক্ষিণবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে 15 তারিখের দিকে দমকা ঝোড়া বইতে পারে উপকূলের তীরবর্তী অঞ্চলগুলির দিকে এবং 16 তারিখের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটি 17 তারিখ থেকে ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হবে। এর ফলে পশ্চিম দিকে অগ্রসর হওয়ার ফলে আমাদের ঝাড়খণ্ড, এদিকে আমাদের উত্তর উড়িষ্যা এবং আমাদের বিহারের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে 18 তারিখের দিকেও একটি ঘূর্ণাবর্ত থাকবে। এর ফলে দক্ষিণবঙ্গের দিকে আগামী 12 থেকে 15 দিন দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক এই মাসের লাস্টের দিকেও এটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 24 থেকে 25 তারিখের দিকে এটি ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে 26 থেকে 27 তারিখের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইসিএমডাব্লিউ মডেল দেখে দেখা যাচ্ছে যে বেলা 11টা থেকে ঠিক দুপুর 2টার মধ্যে দক্ষিণবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপ, হলদিয়ায় দিকে কাঁথি এবং দীঘার দিকে মানে মেদিনীপুরের দিকেও ব্যাপক বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের কাকদ্বীপের পাশাপাশি দুর্গাচক, এইদিকে আমাদের হলদিয়া, খেজুরি, এছাড়াও আমাদের সুন্দরবনের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। কলকাতার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নদীয়ার দিকে এবং উত্তর চব্বিশ পরগনার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং এই ঘূর্ণাবর্তের ফলে আমাদের দক্ষিণ বাংলাদেশের বরগুনা, সাতক্ষীরার দিকেও ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আজকের উড়িষ্যার দিকেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক দুপুর 2টার দিকে এবং এই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে 12 তারিখের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বুধবার থেকে দক্ষিণবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে 2-24 পরগনায়, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনাতে প্রবল আকারে বৃষ্টিপাত হবে। ঠিক আমার সুন্দরবনের দিকে যে জয়নগরের দিকে, ডায়মন্ড হারবার, দুর্গাচক, হলদিয়া, কাকদ্বীপ, এইদিকে নামখানা, ফিশারগঞ্জের দিকে, এছাড়াও এইদিকে আমাদের কলকাতা আছে, ওইদিকে বসিরহাটের দিকে, বারুইপুরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মেদিনীপুরের দিকেও দফায় দফায় ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও ঝাড়গ্রামের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 13 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে শুরু করে দেবে। মানে কলকাতার দিকে যে এতটাই বৃষ্টির পরিমাণ মানে বৃষ্টি বাড়বে যে কলকাতার দিকে জলমগ্ন হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং 13 তারিখের দিকে প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক 12 তারিখ থেকে 15 তারিখের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, মানে 3 থেকে 4 দিন প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে বন্যা দেখা মিলতে পারে। মানে 3 থেকে 4 দিনের মধ্যে প্রায় 400 থেকে 500 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এবং শুক্রবার 14 তারিখের দিকে নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া আমাদের 2 মেদিনীপুর, 2 বর্ধমানের ওপরে এবং পুরুলিয়া, বাঁকুড়ার উপরে অবস্থান করবে। এর ফলে দক্ষিণবঙ্গের দিকে ব্যাপক বৃষ্টিপাত হবে উপকূলের তীরবর্তী অঞ্চলগুলিতে, বিশেষ করে বারুইপুরের দিকে, কাকদ্বীপ, এইদিকে আমাদের সাগরদ্বীপ, মহিষাদলের দিকে, রিয়াপাড়ার দিকে, এছাড়াও আমাদের বাজকুলের দিকে, এছাড়া ময়নার দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী পর্যন্ত বৃষ্টিপাত হবে এবং এই নিম্নচাপটি 15 তারিখ অবধি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ক্রমশ শক্তি বৃদ্ধি করে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়। তারপরে 16 তারিখের দিকেও মানে 12 তারিখ থেকে 16 তারিখ অবধি প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং এই 17 তারিখ থেকে নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হবে। এর ফলে আমাদের পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টি পরিমাণ তত বাড়বে। ঠিক পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 বর্ধমানের বেশ কিছু অঞ্চল এবং ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং 18 তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমবে, তবে এটি ঘূর্ণাবর্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গে থেকেই যাবে। তার ফলে 18 ও 19 তারিখের দিকেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে
এবং প্রবল দুর্যোগের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের 12 তারিখ থেকে 17 তারিখ অবধি, এবং বেশ কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে এখন বৃষ্টিপাত হবে না, যখন বৃষ্টিপাত হবে খুব অল্প সময়ের মধ্যে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, তার ফলে জলমগ্ন হয়ে বন্যা পর্যন্ত তৈরি হতে পারে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ রয়েছে ঠিক আমাদের উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চল এবং কলকাতা হাওড়ার বেশ কিছু অঞ্চল, বিশেষ করে ক্যানিং, বারুইপুর, বসিরহাটের দিকে আগামী 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।